হ্যালো ভিউয়ার্স, মাইক্রোসফট অফিস টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ খালেদ হোসাইন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি স্ট্যাম্পের মধ্যে আপনার যে কোনো ডকুমেন্টস প্রিন্ট করতে পারেন। যেমন ধরেন, আপনি যদি কোনো একটা পুরাতন মোটরসাইকেল ক্রয় করেন, তার জন্য আপনাকে অবশ্যই নোটারি পাবলিকের কার্যালয়ে গিয়ে এফিডেভিট করে নিতে হবে। এফিডেভিট করতে হলে অবশ্যই আপনাকে স্ট্যাম্পের উপর প্রিন্ট করতে হবে। আমরা জানি স্ট্যাম্পের উপরে 3 থেকে 4 ইঞ্চি জায়গা ফাঁকা রেখে প্রিন্ট করতে হয়, এবং সেই সাথে আরও অন্য অন্য সেটআপ সমূহ রয়েছে, যেগুলো না করলে আপনার স্ট্যাম্পটি পুরোটাই নষ্ট হয়ে যাবে। সেই সাথে আমি আপনাদের দেখাবো একটা মোটরসাইকেলের এফিডেভিটে কী কী লেখা থাকে। তো চলুন শুরু করা যাক। সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই এগুলো লিখে রাখছি অন্য একটা পেজে। দেখেন, প্রথমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মোকাম বিজ্ঞ নোটারি পাবলিকের কার্যালয়, সমগ্র বাংলাদেশ। আমি আমার ঠিকানা দিয়ে রাখছি এখানে, আপনি আপনার ঠিকানা দিয়ে রাখবেন। তারপর মোটরসাইকেল বিক্রয় হলফনামা, কেউ বারবার লেখে মোটরসাইকেল বিক্রয়ের এফিডেভিট। তারপর আমি ঘোষণাকারী, মানে যিনি বিক্রেতা, মোহাম্মদ অমুক, পিতা, তারপর সাং গ্রামের নাম, তারপর ডাকঘর, থানা, জেলা, ধর্ম ইসলাম যদি হয় তাহলে ইসলাম বা অন্যান্য ধর্ম, জাতীয়তা বাংলাদেশি। অদ্য নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হয়ে ধর্মত ও প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করতেছি যে আমি জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক। আমার ভালো মন্দ বোঝার যথেষ্ট জ্ঞান, বুদ্ধি ও বয়স রয়ে আছে হেতু আমি এফিডেভিট করার যোগ্য ব্যক্তি হয়েছি বটে। তারপর 2 নম্বরে, নিম্ন তফসিল বর্ণিত মোটরসাইকেলটির আমি একক মালিক, যাহা আমি শোরুম হইতে ক্রয় করিয়া, মানে ইনি একক মালিক ছিল, ডিরেক্টলি ইনি শোরুম থেকে ক্রয় করছিল। অথবা যদি কেউ এফিডেভিট মূল্যে ক্রয় করে থাকে, তাহলে এখানে সেটা লিখতে হবে, এফিডেভিট মূল্যে ক্রয় করিয়া মালিক নিযুক্ত হইয়া শান্তিপূর্ণভাবে ব্যবহার পরিচালনা করিয়া আসিতেছি। ইহাতে আমি ব্যতীত অন্য কারো কোনো প্রকার সত্ত্ব, স্বার্থ, দখল অধিকার নেই। বর্তমানে আমার ব্যক্তিগত প্রয়োজনে মোটরসাইকেলটির বিক্রয় করা বিশেষ আবশ্যক হওয়ায় আমি আমার নামীয় মোটরসাইকেলটি বিক্রয়ের প্রস্তাব শহরত দিলে গ্রাহকগণের মধ্যে আপনি, মানে যিনি ক্রেতা, তার ঠিকানা হবে এখন নাম, পিতা, গ্রাম, ডাকঘর, থানা, জেলা। উক্ত মোটরসাইকেলটির সর্বোচ্চ ক্রয় মূল্য হিসেবে আপনার যে মূল্যে বিক্রয় হবে সেটা এখানে লিখে দিবেন। টাকা দিতে স্বীকার ও সম্মত হইলে আমি তাহাতে রাজি হইয়া সমুদায় টাকা বুঝিয়ে পাইয়া আপনার বরাবরে বিক্রয় করলাম। আপনার যদি আরও কোনো কথা থাকে তাহলে আপনি যে কোনো জায়গায় বসাতে পারেন। তারপর 3 নম্বর, অদ্য হইতে আপনি গাড়িটি ক্রয় সূত্রে মালিক নিযুক্ত হইলেন এবং উহার যাবতীয় কাগজাদি হইতে আমার নাম কর্তনপূর্বক আপনার নিজ নাম জারি করিয়া লইতে পারবেন। অর্থাৎ যখন মালিকানা চেঞ্জ করে তখন কিন্তু এই কথাটার দরকার হয়। ইহাতে আমি বা আমার অভাবে কোনো ওয়ারিশগণ কোনো প্রকার দাবি দাওয়া করিতে পারিবে না, করিলেও তাহা আইনত অগ্রাহ্য হইবে। আমি অদ্য স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় অত্র নোটারি পাবলিক কার্যালয়ে হাজির হইয়া অত্র ঘোষণা দিলাম। তারপর তফসিল, মোটরসাইকেলের বিবরণ। তফসিলের সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি এভাবে একটি টেবিল করে নিতে পারেন। টেবিল সম্পর্কে অন্য কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখানে দেখেন, জানের শ্রেণী, টিভিএস মোটরসাইকেল বা আপনার যে ব্র্যান্ডের মোটরসাইকেল কিনবেন সেটা, তারপর রেজিস্ট্রেশন নাম্বার বসাবেন, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, রং সেটা বসাবেন, ওজন, আসন সংখ্যা, সিসি কত সেটা বসাবেন, তৈরির সাল কত, প্রস্তুতকারক দেশ কত। এই ইনফরমেশনগুলো আপনার গাড়িটি লাইসেন্স করা থাকে, রেজিস্ট্রেশন করা থাকে, তাহলে আপনার ব্লু বুক বা স্মার্ট কার্ডে সব দেওয়া থাকবে। আর যদি লাইসেন্স করা না থাকে, রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে আপনি শোরুমের কাগজে সবগুলো ইনফরমেশন পেয়ে যাবেন। তারপর এখানে লেখা আছে, এফিডেভিটকারী আমার সম্মুখে অত্র এফিডেভিটে নিজ নাম সহি স্বাক্ষর করায় আমি তাহাকে শনাক্ত করিলাম। অ্যাডভোকেট, জজ কোর্ট, গাইবান্ধা দেওয়া আছে, আপনার ঠিকানা এখানে দিবেন। এখানে সহি হবে শনাক্তকারী উকিলের, যিনি আপনাদের ক্রেতা ও বিক্রেতাকে শনাক্ত করবেন। আর এ পাশে সহি হবে ঘোষণাকারীর, মানে যিনি বিক্রি করতেছেন। তো এই ছিল একটা এফিডেভিটে কী কী লেখা থাকে। এবার আমরা দেখব কিভাবে এগুলোকে একটা স্ট্যাম্পের উপর সুন্দরভাবে প্রিন্ট করা যায়। তার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে পেজ সেটআপ দিতে হবে। পেজ সেটআপ দেওয়ার জন্য এই যে দেখেন উপরে যে রুলার আছে এবং এই যে বাম সাইড দিয়ে যে রুলার আছে, এই রুলারের উপর ডাবল ক্লিক করলে আপনার একটা ডায়ালগ বক্স আসবে, যেটা পেজ সেটআপের ডায়ালগ বক্স। এখান থেকে আপনি পেজ সেটআপ করে নেবেন। অথবা আপনার যদি এই রুলার না থাকে তাহলে আপনি যা করবেন, এই যে ভিউ অপশনে গিয়ে
এই যে এখানে দেখেন রুলার, এখানে আমার টিক দেওয়া আছে, এজন্য এখানে শো করতেছে। আর যদি আপনার টিক দেওয়া না থাকে তাহলে এভাবে শো করবে না। তাই আপনি যদি রুলারটা দেখতে চান, শো করাতে চান, তাহলে অবশ্যই এখানে একটা টিক দিবেন। তো এভাবে রুলারের উপর ডাবল ক্লিক করেও পেজ সেটআপের ডায়ালগ বক্স আনা যায়, অথবা আপনি পেজ লেআউটে গিয়ে ডান পাশের নিচে দেখেন একটা ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করলেও ওই বক্সটি চলে আসবে। তারপর আপনি টপে 4 দিতে পারেন, অথবা একটু বেশিও দিতে পারেন, 2-1 পয়েন্ট। ধরেন আমি দিলাম 4.2। বটমে আপনার 1 থাকলেই চলবে। লেফটে আপনার 1.65 দিবেন, রাইটে 0.75 দিয়ে নেবেন। এবার আমরা কি করলাম, মার্জিন সেট আপ করে নিলাম। তারপর আপনি এখানে পেপারে গিয়ে পেপার সেট করে দিবেন। এখানে দেওয়া আছে লেটার, আপনাকে দিতে হবে লিগ্যাল, তারপর ওকে করতে হবে। দেখেন আমাদের পেজ সেট আপ হয়ে গেছে। যে পেজ থেকে, পেজের টপ থেকে অনেক, এই জায়গাটিতে আপনার স্ট্যাম্পের উপরে যে ডিজাইনটা থাকে সেটা এখানে থাকবে, তারপর থেকে টেক্সট থাকবে। এখানে একটা কাজ করে নিতে পারেন আপনি, যেহেতু 2টা পেজে হবে, 2টা স্ট্যাম্পে হবে, তার জন্য এই 4 থেকে ওই পেজে নিয়ে যাব। তার জন্য কন্ট্রোল চাপ দিয়ে ধরে এন্টারে প্রেস করে দেব, তাহলে এই অংশটা 2 নাম্বার পেজে যাবে। আপনি চাইলে এখানে পেজ নাম্বার দিতে পারেন। পেজ নাম্বার দেওয়ার জন্য আপনি সেন্টার করে নিয়ে ফন্টটা একটু ছোট করে দিবেন, পাতা নম্বর 2। ঠিক আছে, এখন আপনি এই পেজটাকে প্রিন্ট দিলে অনেক সুন্দরভাবে প্রিন্ট হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে প্রিন্ট প্রিভিউয়ে, এই দেখেন অনেক সুন্দরভাবে এটা প্রিন্ট করা যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে স্ট্যাম্পে কোনো একটা ডকুমেন্টস প্রিন্ট করতে পারবেন। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যাবার আগে একটি কথা, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা একটু হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।